প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমার ভাই প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আপনাদের ভাই ছেড়ে। ক্ষমা চেয়েছেন ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও করা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের কয়েকজন কর্মী। জুলাই আন্দোলন চলাকালে আবিদের বলা প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না অংশটি নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ডাকসুর ফল ঘোষণার পর অর্থনীতি বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে ব্যঙ্গাত্মক ওই ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। শনিবার সার্বিক ঘটনা ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছেন তারা। ভিডিওতে থাকা শিক্ষার্থীরা হলেন ওমর ফারুক, নাহিদ হাসান, নাইমুর রহমান, সোহান, রোকনুজ্জামান রোকন, মোজাম্মেল, আব্দুল নূর মিনহাজ। অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে আমরা বন্ধুদের মধ্যে ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে নিজেদের রুমে মজার ছলে আলোচনা করছিলাম। এতে সাদিক কায়েম ভাই এবং আবিদুল ভাই উভয়কেই নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে ডাকসু নির্বাচনের সময় সাদিক কায়েম ভাইকে নিয়ে ব্যবহৃত বাক্য তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি এবং ডাকসু প্রচারণায় ব্যবহৃত আবিদ ভাইয়ের বাক্য প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যায়েন না বলা হয়। তবে আমরা দেখতে পাই 26 সেকেন্ডের ভিডিওর শেষের 12 সেকেন্ড কেটে অনলাইনে অতিরঞ্জিত ও প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে এবং আমাদের জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অথচ এটি নিয়ে ভিডিও তৈরি করা এবং জুলাইয়ে আবিদ ভাইয়ের কৃতিত্বকে হেয় করা বা জুলাই আন্দোলনের স্লোগানকে অবজ্ঞা করা আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না। তারা আরো বলেন মজার ছলে করা আমাদের এই বিষয়টি এভাবে আমাদের জুলাই সহযোদ্ধাদের ব্যথিত করবে তা আমরা ভাবতে পারিনি। যেহেতু জুলাইয়ের কৃতিত্ব নিয়ে আমরা কোনো রকম কটাক্ষ করিনি, এরপরও বিভ্রান্তির কারণে বিষয়টি আমাদের যেসব জুলাই যোদ্ধাদের ব্যথিত করেছে তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।